হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। একদম সকাল সকাল বেরিয়ে গেছি, ফার্স্ট মর্নিং। এখন সম্ভবত 6টা বাজে। আজকে বারটা কী যেন ভুলে গেছি। যাই হোক, তো ঋষির বাবা বললো, হঠাৎ আমরা সবাই ঘুমাচ্ছিলাম, মানে সকালবেলা ঘুম ভাঙলো, বললো চলো কোথাও ঘুরে আসি। তো আমি বললাম কোথায় যাব? ও বললো প্ল্যান করো। যাই হোক, গাড়ির হাওয়া এত ভালো দিচ্ছিলো, আমি না ঘুমিয়ে পড়েছি। ঋষি ক্যামেরা বন্দি করলো সেটা। তো যাই হোক, খুব ভালো লাগছে। আর মানে কাজ খুলে রেখেছি, এত ফ্রেশ হাওয়া দিচ্ছে। তো আমার ইচ্ছা আছে একটু বিশ্ববাংলায় যাওয়ার, কারণ এরকম ভোরবেলা গেলে ওই বিশ্ববাংলার গেটের ওই জায়গাটা ফাঁকা থাকে, কয়েকটা ছবি তোলার, ঋষির ছবি তুলবো। মানে এর আগে যতবার গেছি ওই ভিড়ভাড়টা থাকে আর ঠিকঠাক ছবি তোলা হয় না। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, যদি সম্ভব হয় তো কটা ছবি তুলবো, ঠিক আছে? তো এখান থেকে ও বলছিল কোথায় একটা যাবে, বাট আমি বললাম না, আজকে আর না, অন্য দিন, নেক্সট দিন যাব। সত্যি কথা বলতে কি, এরকম ওয়েদারে জানলা খুলে ফ্রেশ হাওয়া সত্যি আমার খুব ভালো লাগে। আমার এসি হাওয়া একদম ভালো লাগে না, যার কারণে আমি বেশি অতিরিক্ত গরমে তো এসি না ছাড়লে গাড়িতে বসা অসম্ভব হয়ে যায়, আর আমার খুব কষ্ট হয়। যার কারণে আমি চাইছি, এখন তো তেমন গরম একটা পড়েনি, এই সুযোগে একটু ঘুরে নিই। বাইরে কোথাও তো ঘোরা হচ্ছে না। যাই হোক, আশেপাশে একটু ঘুরে নিজের মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য। সবসময় তো বাইরে ঘোরা সম্ভব হয় না, পরিস্থিতি অনেক সময় অনেক রকম থাকে। যাই হোক, লাইফে অনেক ঘুরেছি, আর ঘোরার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। যাতে ঘোরা হলো আর না হলো কোনো ব্যাপার না। ঋষির পাপা বলছিল বাইরে কোথাও ঘুরতে যাবে। আমি বলছি তুমি গেলে যাও, আমার কোনো ইন্টারেস্ট নেই, কারণ আমি আমার মেন জায়গা থেকে ঘুরে এসেছি, আর কোথাও ঘুরতে যেতে লাগবে না। আর সত্যি কথা বলতে আমি একটা কথা শেয়ার করছি, ভিডিও না দিতে দিতে চ্যানেলটা না ডাউন হয়ে গেছে। আগে যেরকম রানিং ভিডিও দিতাম, ভিডিও সারা সাথে প্রচুর ভিউ হতো, বাট ভিউটা অনেকটা ডাউন হয়ে গেছে। যার কারণটা হচ্ছে আমি নিজেই, কারণ আমি রীতিমতো ব্লগ দিতে পারি না। অন্তত সপ্তাহে 3 থেকে 4টে ব্লগ ছাড়া উচিত, যেখানে আমি সপ্তাহে একটাও দিয়ে উঠতে পারি না। এই মুহূর্তে যে জায়গাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি কলকাতার মধ্যে, এই জায়গাগুলো কিন্তু আমার খুব পছন্দের জায়গা। যার কারণে আমি যখনই কোথাও লং ড্রাইভে যাই, তখনই দেবাশিসকে বলি যে আমাকে এই রাস্তা দিয়ে নিয়ে যাবে। আমার খুব ভালো লাগে। বাপরে, এখন 7:30 বাজে, রোদ উঠে গেছে। ওরা ছবি তুলবে, দাঁড়াও। কিছু বলবে? চলুন বাবা। কোথায় গো? বিশ্ববাংলা গেট, বিশ্ববাংলার গেট। চলো, আর পাপা রেগে যাচ্ছে। মাঝ রাস্তায় দাঁড়ানোর একটাই কারণ, এইটা দেখাচ্ছে, তার কারণ ঋষির পাপারা যাদের সাথে খেলা করে, মানে যে টিমে তারা খেলছে, ও দাঁড় করিয়ে তাদেরকে ফোন করছে যে তোরা এখানেও খেলছিস। ফাইনালি ঘোরাঘুরি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, পেট পুজো তো করতে হবে। যেখানে খেতে এসেছি মানে পেছনে দেখছি নার্সারি, আর গাছ প্রিয় লোক আমি। ঋষির পাপাকে বলছি প্লিজ আমাকে কয়েকটা গাছ কিনে দাও। তো এখানে সত্যি গাছের দাম অনেক, ঋষির পাপা বলছিল গাছ শেকড়পুরে গিয়ে নিয়ে আসবে। তো সেরা পরোটা আর হচ্ছে ঘুগনি আমার খুব প্রিয় একটা রেসিপি। যখন কলেজে পড়তাম 100 পরোটা 7 টাকা দিয়ে খেতাম, আর এখন এটা 20 টাকা হয়ে গেছে। আমাদের রাজারহাটে এটা হচ্ছে মনে হয় 16 টাকা 100। যাই হোক, যখন কম পয়সা থাকতো কলেজে পড়তাম তখন এই সেরা পরোটা খেতাম। আর যেদিনকে পয়সা বেশি থাকতো, বন্ধুবান্ধব সবাই মিলে খেতাম, তখন ওই এগরোল, মোগলাই, না হলে চাউমিন। তো সেই দিনটা আজ হঠাৎ খুব মনে পড়লো। সেই দিনের মতো দিন আর হয় না, খুব মিস করি স্কুল কলেজ। যাই হোক, এবার ঋষি বায়না করছে ওকে নিয়ে যেতে হবে ওই যে জলকারের ওই কামধুনের ওই রোডটা ধরে। তো ফাইনালি আমরা ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করছি। তো টাটা, বাই, সবাই ভালো থাকবেন।